ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 28শে জিলহজ 1444 হিজরি মোতাবেক 16 জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত অর্থাৎ সালাতের নামাজের মাসলা মাসাইল পর্ব নম্বর 7, সালাতের মাসাইল বা ফিকহুস সালাতের পর্ব নম্বর 7। বিষয়বস্তু আজকে আজান সম্পর্কে বিভিন্ন বিষয়গুলি। আজান সম্পর্কে, আজান শুনলে আজানের জবাব কি দিতে হবে এবং আজানের জবাব দিলে তার ফজিলত কি, আজানের ফজিলত কি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলছেন লেখক, মা ইয়াকুলুহু মান সামিআল আযান, যে আজান শুনবে সে কি বলবে। মুয়াজ্জিন আজান দিচ্ছেন আর আমরা যারা শুনছি তাদের করণীয় কি। বলছেন যে পুরুষ হোক আর নারী হোক সকলের জন্য যারা আজান শুনবে, সরাসরি আজান, তারা আজানের জবাব দিবে, এটি সুন্নতি। ওয়াসান্নু লিমান সামিআল মুয়াজ্জিন মিনার রিজাল ওয়ান নিসা, পুরুষ নারী যারাই মুয়াজ্জিনের আজান শুনুক না কেন তাদের জন্য সুন্নত হচ্ছে এই কাজগুলি। সেই কাজগুলি কি কি? 1 নম্বর হচ্ছে আইয়াকুলা মিসলাহ, তার মতোই বলবে। যেমন মুয়াজ্জিন বলছেন যে বাক্যগুলি, সেই বাক্যগুলি বলবেন। একমাত্র ব্যতিক্রম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ 2 বার এবং হাইয়া আলাল ফালাহ যে 2 বার রয়েছে, এই 2, 2, 4, এই ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা শুনবেন তারা বলবেন। আর এটি হচ্ছে যুক্তিসম্মত। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসতে বলছেন। ফালাহ, সার্বিক কল্যাণের জন্য আসতে বলছেন। সেই ক্ষেত্রে আপনি শুনছেন, আমি শুনছি, আর সেই বাক্যটি বলবো, এটা বেমানা। কিন্তু যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, এর সম্পর্ক রয়েছে তার সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি ক্ষমতা দেন, আমাদের শক্তি সামর্থ্য দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আসার জন্য প্রস্তুত রয়েছে। তো এই একটি বিষয় সুন্নাত। দ্বিতীয় হচ্ছে যখন আজান শেষ হয়ে যাবে তখন মুয়াজ্জিন এবং শ্রোতা সকলে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবেন, সালাত পেশ করে দুরূদ পেশ করবেন। মনে মনে উচ্চ স্বরে নয়, চিৎকার করে নয়, মাইকে নয়, আওয়াজ করে নয়, মনে মনে পড়বেন আস্তে আস্তে। আর নিজেকে যদি শোনান সমস্যা নেই, আস্তে করে, কিন্তু সবাইকে শুনিয়ে উচ্চ স্বরে নয়, জাহেরি নয়, সিররি। আজান শেষ হলে সুন্নত হচ্ছে মুয়াজ্জিন এবং শ্রোতা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত দুরূদ পেশ করবে। 3 নম্বর সুন্নত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামগণ যা বর্ণনা করেছেন যে দোয়া, সেই দোয়া পড়া সুন্নাত আজানের পরে। আজানের পরে মুয়াজ্জিন পড়বেন এবং অন্যান্যরাও পড়বেন। সেই দোয়া বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শুনবে সে যদি বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদা, এই দোয়াটি যদি বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই পূর্ণ দোয়ার যিনি মালিক, ওয়াস সালাতিল কায়িমা,
প্রতিষ্ঠিত সালাত, যে সালাত কায়েম হতে যাচ্ছে, যে সালাতের জন্য আজান দেওয়া হচ্ছে, আহ্বান করা হচ্ছে, এরও মালিক। আতে মোহাম্মদ, হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করো আল ওয়াসিলা, তুমি ওয়াসিলার মর্যাদা দান করো, ওয়াসিলার মর্যাদা দান করো, আল্লাহর সান্নিধ্য লাভের মর্যাদা, সর্বোচ্চ মাকাম বা স্থান, ফজিলত, ওয়াল ফজিলা এবং তাকে ফজিলত দান করো, ওয়াবআসহু মাকামাম মাহমুদা এবং তাকে প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দাও, আল্লাযী ওয়া'আদতা, যার তুমি প্রতিশ্রুতি করেছো তার সাথে। এই দোয়া কেউ যদি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলো, তার আগে আল্লাহর গুণগান করলো, তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামah, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী 614 নম্বর হাদিস। আর একটি হাদিস রয়েছে কালেমা শাহাদাত পড়া। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা হিনা ইসমাউল মুয়াজ্জিন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো, যখন মুয়াজ্জিনকে বলতে শুনলো কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। সহিহ মুসলিমের হাদিস। এই দোয়া যদি কেউ পড়ে, কোন কোন রিওয়ায়াতে রয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার পরে যখন শুনলো তখন বলল। এই জন্য আরো উলামায়ে কেরাম বলছেন যে এখানে সূক্ষ্ম সুন্নাত বা সবচেয়ে সহিহ সুন্নাত, সুন্নাহর কাছাকাছি আমল হচ্ছে শাহাদাতাইন শোনার পরে আপনিও শাহাদাত বলবেন। যখন মুয়াজ্জিনের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের শাহাদাত শুনছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের শাহাদাত শুনছেন, তখন বলবেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বিল ইসলাম দীনান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শেষে বলেন, সমস্যা নেই। আর আমাদের সমাজে যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে আযান শেষ হওয়ার পরে এটি পড়ে থাকে। যাই হোক, এই বিষয়ে একদল উলামায়ে কেরাম ইজতিহাদ হচ্ছেন যে শাহাদাতের কালেমা আপনি আশহাদু শোনার পরে বলবেন। আল্লাহু তাআলা সহিহ মুসলিমের হাদিস এটি। তারপরে নিজের জন্য দোয়া করতে পারেন, কিন্তু এখানে হাত উঠানো আমাদের উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি সমাজ, এমনকি অনেকে আহলে হাদিস মুয়াজ্জিনরাও এবং আজান যারা শুনে, মসজিদ আজান শুনে, তারাও আজানের পর হাত উঠিয়ে দেয়। এর কোনো প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই যে এই দোয়াগুলি পড়ার জন্য হাত উঠিয়ে দেওয়া। সুতরাং এটি সুন্নতের কাছাকাছি নয়, বরং বিদআতের কাছাকাছি। বিদআত হওয়ার সম্ভাবনা বেশি, যার ফলে হাত উঠাবে না। যেখানে হাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ দোয়া পড়েছেন কিন্তু হাত ওঠার কথা উল্লেখ নেই, সেখানে আপনি হাত উঠাবেন না। আর যেখানে অথচ ওই দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পড়েছেন, ওই সময় সুযোগগুলি এসেছে তাদের সামনে, কিন্তু তারা হাত উঠান। যেমন ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ফরজ সালাত শেষ করেছেন, সেই সময় জিকির আজকার করেছেন, কিন্তু হাত উঠিয়ে দোয়া করেননি। একসাথে ইমাম দোয়া করছেন, বাকিরা আমিন আমিন বলছেন, করেননি। সুতরাং আপনি করবেন, এটি বিদআত। ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আযান শুনেছেন, আযান দিয়েছেন, যারা আযান শুনেছেন, আযানের জবাব দিয়েছেন, তারপরে এই দোয়াগুলি পড়েছেন, কিন্তু ওই সময়টায় হাত ওঠার কোনো প্রমাণ নেই। সুতরাং হাত ওঠানো সুন্নাত নয়। আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, সুতরাং মুস্তাহাব হচ্ছে যে আযান শেষ হয়ে যাওয়ার পর আপনি দোয়া করতে পারেন। আপনি মসজিদে বসে আছেন, দোয়া করেন। আপনি রাস্তায় আছেন, দোয়া করেন। আযান ইকামতের মাঝখানে যে কোনো জায়গায় দোয়া করার বিশেষ কোনো স্থান নেই যে ওখানেই দোয়া করতে হবে। মসজিদে থাকলে দোয়া, রাস্তাঘাটে আছেন, আপনি এমনি চলতে চলতে দোয়া করছেন, হাত উঠিয়ে দোয়া করা বাধ্যতামূলক নয়। কখনো হাত উঠিয়ে দোয়া করেন, কখনো এমনিতে আপনি দোয়া পড়ছেন, দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন। লা ইউরাদ্দুল আযান, লা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না, যেমন হাদিস রয়েছে। মুয়াজ্জিনের জবাব দিলে তার ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, বলছেন ইযা সামিতুল মুয়াজ্জিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের শুনবে, মুয়াজ্জিনের বাক্যগুলি শুনবে যে আযান দিচ্ছে,
ফাকুলু মিসলা মা ইয়াকুলু, যেমনটা বলছে মুয়াজ্জিন তেমন তোমরা বলো। সুম্মা সাল্লু আলাইহি, তারপর আমার প্রতি সালাত পেশ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ। ফাইন্না মান সাল্লা আলাইহি সালাতান, কারণ যে আমার উপর একবার সালাত পেশ করবে, দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহাশা, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ রহমত বর্ষণ করবেন। সুম্মা সাল্লাল্লাহু আলাইহি আল ওয়াসিলা, তারপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা কামনা করা। ওয়াসিলা কি জিনিস? ওয়াসিলা তাফসীর স্বয়ং রাসূলুল্লাহ করে দিয়েছেন। ওয়াসিলা শব্দের অর্থ আল কুরবা, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য। এইখানে তাফসীর বিশেষ করে তাফসীর করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু মানজিলা ফিল জান্নাহ, এই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি উচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদার নাম। লা তামবাগি ইল্লা লিআবদি মিন ইবাদিল্লাহ, সেটি একমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে থেকে একজন বান্দার জন্য সমীচীন, সেটির উপযুক্ত একমাত্র একজন আল্লাহর বান্দা। ওয়া আরজু আন আকুনা আনাহু, এবং আশা করি যে আমি সেই ব্যক্তি। ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা, সুতরাং যে আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা কামনা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোচ্চ মর্যাদা জান্নাতে চাইবে, সে নবীর সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। হাল্লাত লাহু শাফাআ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হিতাকাঙ্ক্ষী, তখন তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অবধারিত হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 384। তারপরে কিছু মাসাইল বর্ণনা করেছেন আযান ইকামত সংক্রান্ত। বলছেন মান জামা বাইনা সালাতাইন, কেউ যদি 2 ওয়াক্ত সালাত জমা করে, 2 ওয়াক্ত সালাত জমা করে, যোহর আসর জমা করছেন আর মাগরিব এশা জমা করছেন। জোহর আসর একসাথে জমা করা যাবে, সেই জামা তাকদীম মানে জোহরের সময় হোক, জামা তাখির আসরের সময় হোক, অথবা মাঝামাঝি হোক, জায়েজ রয়েছে। আর মাগরিব এশার সাথে ওইভাবে জামা তাকদীম অগ্রিম অথবা এশার সময় অথবা মাঝামাঝি সময় জায়েজ রয়েছে জমা করা। বেশ কিছু ক্ষেত্রে, সব সময় নয়, বেশ কিছু ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলো নির্ধারিত শরীয়তের পক্ষ থেকে। তো যেমন সফরে, অসুস্থ অবস্থায়, ভয়ভীতির অবস্থায়, খুব বেশি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন মসজিদে বারবার আসা সম্ভব নয়, তখন রাস্তাঘাটে কাদা বা ঝড় তুফান রয়েছে, ইত্যাদি রয়েছে, বিভিন্ন রকমের এই কারণগুলি রয়েছে। আর একটি জমা রয়েছে হজ উপলক্ষে হাজী সাহেবদের জন্য, আরাফার জমা জোহর আসর, আর মুজদালিফার জমা হচ্ছে মাগরিব এশা। কিন্তু আসরের সাথে মাগরিব জমা করা যাবে না, আর ফজরের সাথে জোহর জমা করা যাবে না, এশার সাথে ফজর জমা করা যাবে না, ফজরকে কোনো দিকে নেওয়া যাবে না। এইরকমই যেসব মহিলাদের ইস্তেহাজার রোগ রয়েছে, অতিরিক্ত ব্লিডিং হয়ে থাকে, তাদের ক্ষেত্রে জমার বিধান রয়েছে। তারা যেহেতু এক ধরনের রোগী, অসুস্থ, তো তারা জমা করতে পারে। 2 ওয়াক্ত জোহর আসর একসাথে পড়লো, মাগরিব এশা একসাথে জমা করলো, আর তারপরে অধিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যদি গোসল করে না, এটা ভালো। কিন্তু প্রত্যেক ওয়াক্তের জন্য তাদেরকে উযু করতে হবে, এটি কমপক্ষে করতে হবে। 2 ওয়াক্তকেও যদি জমা করে, ধরেন পুরুষ লোকেরা 2 ওয়াক্ত জমা করছে, তো আজান কি 2 বার দেবে না 1 বার? অথবা কয়েক ওয়াক্ত ছুটে গেছে, কয়েক ওয়াক্ত সালাত ছুটে গেছে, তাহলে কয়েক ওয়াক্তের প্রত্যেক ওয়াক্তের জন্য কি আজান দেবে? বলছেন আযান আলিউল্লাহ, প্রথম সালাতের জন্য আজান। জোহরের সময় জমা করেছেন আসর, তাহলে জোহরের আজান। এইরকমই আসরের সময় আপনি জোহর পড়ছেন, তাহলে একটি আজান হবে, সেই আজানটি প্রথম সালাতের হবে। মাগরিব এশা জমা করেছেন, মাগরিবের জন্য আজান। সুম্মা আকামা লিকুল্লি ফরিজা, তারপরে প্রত্যেক ফরজ সালাতের জন্য ইকামত দেবেন আপনি। কয়েকটি সালাত কাজা বিশেষ কারণে হয়তো, তো এমনি যদি কেউ কাজা করে তাহলে গুনাহগার, অবশ্যই গুনাহগার, কবিরা গুনাহগার হবে যদি কাজা করে। কিন্তু শরীয়তে যেসব ক্ষেত্রে ছাড় রয়েছে, মানুষ নিরুপায় ভুলে গেছে অথবা ঘুমিয়ে থেকে গেছে অনিচ্ছাকৃত, কয়েক ওয়াক্ত ছুটে গেছেন, বেহুশ হয়েছিল 2-4 ওয়াক্ত, বেশি সময় ধরে নয়, দীর্ঘ সময় ধরে নয়, তাহলে ওলামারা বলছেন যে কাজা করে নেবে। তো কাজা করলে এখানে প্রথম ওয়াক্তের জন্য আজান, আর বাকিগুলির প্রত্যেকটির জন্য, প্রত্যেকটি সালাতের জন্য, প্রত্যেকটি ফরজের জন্য ইকামত দেবে। এইরকমই করে থাকে হাজী সাহেবরা। আপনারা জানেন যে আরাফাতে জোহর আসরকে জমা করা হয়, 1 আজান 2 ইকামত। ওই যে 1 আজান যেটা হয় সেটি জোহরের আজান, সেটি আসর আজান, 1 আজান 2 ইকামত। এইরকমই মাগরিব এশার জন্য আজান দেওয়া হয় মুজদালিফায়,
সেটি একটি আজান, দুই একামত। সেটা যেহেতু জমা তাখির করা হয়, সেটা এশার আজান ধরেন আর মাগরিব আজান ধরেন, একটি আজান দুই একামত। إذا أخر صلاة الظهر لشدة حر أو أخر العشاء إلى الوقت الأفضل فالسنة أن يؤذن عند إرادة فعل الصلاة। আজান দেওয়ার বিষয়টি এখন বলছেন আরেকটি মাসলা, সেটা হচ্ছে প্রচন্ড গরমের সময় সালাত বিলম্ব করার বিধান রয়েছে। জোহরের সালাত ইযা ইশতাদ্দাল হাররু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন প্রচন্ড রোদ থাকবে, খুব তাপের সময়, যেমন এখন আরব দেশে তাপ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়গুলি যখন প্রখর রৌদ্র থাকবে, তখন জোহরের সালাত বিলম্বে পড়া উত্তম। এইরকমই এশার সালাত সারা বছর সবাই যদি একসাথে পড়তে পারেন মসজিদের মুসল্লিরা, তাহলে বিলম্বে পড়া রাত্রে তৃতীয় অংশ পর্যন্ত, রাত্রে 9টা থেকে 10টার মধ্যে পড়া, এটা বেশি উত্তম। তো যদি জোহরের সালাত বিলম্ব করা হয় প্রচন্ড গরমের কারণে, অথবা এশার সালাত বিলম্ব করা হয় উত্তম ওয়াক্ত পাওয়ার জন্য, তাহলে আজানটা কখন দিবেন? আউয়াল ওয়াক্তে আজান দিয়ে দিবেন, নাকি যখন সালাত কায়েম করার কাছাকাছি সময় হবে তখন তার 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে আজান দেবেন? কারণ অনেক আগেই যদি আজান দিয়ে দেন, এখন জোহর পড়বেন আপনি দেরি করে 1টার সময়, আর জাওয়াল হয়ে যাচ্ছে ধরেন 11:50, 11:50, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আজান দিয়ে দেবেন না? মোটেই না। যখন আপনি সালাত আদায় করতে চাইবেন তার আগে আজান দেবেন, তার 10 মিনিট 15 মিনিট আগে আজান দেবেন, যাতে করে আজান শোনার পর মানুষ প্রস্তুত হয়ে এসে বেশিক্ষণ বসে থাকতে না। কারণ অনেকের জন্য বসে থাকা মুশকিল, অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণ হইতে পারে। বলছেন যে সুন্নাত হচ্ছে যে আইয়ুআযযিনা ইনদা ইরাদাতি ফিলিস সালাহ, যখন সালাত আদায় করতে চাইবেন তখন আজান দেবেন, আগে থেকে আজান দিয়ে বসবেন না। বলো তারপরে বলছেন যে একই মসজিদে যদি 2 জন বা ততোধিক তার বেশি মুয়াজ্জিন বলে আমি আজান দেবো, বলছে আমি আজান দেবো, বলছে আমি আজান দেবো, আজান দেওয়া নিয়ে যদি ঝগড়া হয়ে যায়, বা আমি মুয়াজ্জিন হবো মসজিদের, গ্রামের কয়েকজন বলছে আমি মুয়াজ্জিন হবো, তাহলে কি করবে? বলছে ইযা তাশাহা মুয়াজ্জিনানে, 2 মুয়াজ্জিন যদি ঝগড়ায় লিপ্ত হয় যে না আমি মুয়াজ্জিন হবো, ও বলছে আমি মুয়াজ্জিন হবো, বা তার বেশি যদি হয় ততোধিক, কুদ্দামাল আফদালু সাওতান, তাহলে 1 নম্বরে দেখতে হবে তাদের আজান শুনে যে কার আওয়াজ সবচেয়ে বেশি ভালো, হ্যাঁ, কে বেশি উচ্চ স্বরে আজান দিতে পারে এবং আজানের তার আওয়াজ সুন্দর। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেন, অথচ স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্নের খবর এসে যে স্বপ্নে যে বাক্যগুলি শুনলেন সেই সব বাক্যগুলি এসে শোনালেন আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি, কিন্তু তাকে মুয়াজ্জিন বললেন, নিযুক্ত করলেন না। বললেন যে যখন তুমি স্বপ্ন দেখেছো আর তুমি এসে এত সুন্দর বাক্যগুলি শোনালে তো তুমি মুয়াজ্জিন হয়ে যাও, এটা করলেন না। কিন্তু বললেন যাও আলকে আলা বেলাল, বেলালকে এক একটি করে বাক্য শিখিয়ে দাও, আর তারপরে সে আজান দিক। কেন? ফাইন্নাহু আন্দা সাওতান, কারণ তার আওয়াজ বেশি উঁচু আওয়াজ হইতে হবে, সুন্দর আওয়াজ হইতে হবে, সে 1 নম্বরে প্রাধান্য পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 2 জন কম্পিটিশন এসছে গ্রামের, একই গ্রামের একই মহল্লার 2 জন 3 জন, সবারই আওয়াজ ভালো, সবারই আওয়াজ উঁচা, বলছে না আমার আওয়াজ উঁচা, আমার আওয়াজ উঁচা, তাহলে তো ঝগড়া থেকে যাচ্ছে। বলছে সুম্মাল আফদালু ফি দীনি ওয়া আকলিহি, তারপরে দেখতে হবে যে দিনদারিতে, পরহেজগারি, তাকওয়ায় এবং জ্ঞান বুদ্ধিতে কে বেশি উত্তম, জ্ঞান বিবেকের দিক থেকে এবং দিন এবং তাকওয়া পরহেজগারির দিক থেকে, ইমানদারির দিক থেকে বেশি উত্তম। সেটাতেও যদি পার্থক্য করা যায় তাহলে ভালো হয়ে গেল। আর যদি তাও নয়, দেখা যাচ্ছে 2 জনই বা 2, 3 জন 4 জন যারা এসছে সবাই বড় দিনদার, সবাই বড় বুদ্ধিমান, বিচক্ষণ, তাহলে 3 নম্বর বলছে সুম্মা মান ইয়াখতারুল জিরান, তাহলে দেখতে হবে মসজিদের প্রতিবেশী যারা, আশেপাশে যারা বসবাসকারী, তারা কাকে পছন্দ করে, তাদের বেশি অধিকার রয়েছে, তারা মসজিদের প্রতিবেশী, জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী তারা, সুতরাং তাদের চয়েস প্রাধান্য পাবে। তারা যদি বলেন যে অমুককে মুয়াজ্জিন চাই, তাহলে তাদের কথা গ্রহণযোগ্য। তাতেও দেখা গেল যে মসজিদের আশেপাশে বসবাসকারী যারা প্রতিবেশী মসজিদের, তারা আপোষে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল,
তারাও একমত হইতে পারছে না। তারা কেউ বলছেন না একে চাই, আর এক দল বলছে একে চাই। বলছেন 4 নম্বরে সুম্মা কোরা, তখন কোরআ করবেন, মানে লটারি করতে হবে। লটারি করে ঝামেলা শেষ। এবং লটারি করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মানুষরা যদি জানতো, লাউ ইয়ালামুন, তারা যদি জানতো, মাফি তাহজির ওয়াল আজান, তাড়াতাড়ি করে মসজিদে আসলে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে, বা সাফিল আউয়ালে প্রথম কাতারে সালাত আদায় করলে, আর আল আজান, আজানে কি ফজিলত রয়েছে, এই বিষয়গুলির ফজিলত সম্পর্কে নবী উৎসাহিত করতে গিয়ে বা গুরুত্ব বয়ান করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি প্রথম কাতারে ফজিলত জানতো, যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের মানুষ ফজিলত জানতো যে কত ফজিলত রয়েছে, এইরকম আজান দেওয়ার যে কত ফজিলত রয়েছে। কারণ অধিকাংশ মানুষ কিন্তু আজান দিতে চায়, ইমামতি অনেকে করতে চায় কিন্তু আজান দিতে চায় না। আজান দিতে বলার জন্য না না তুমি দিয়ে দাও, তুমি আজান এগিয়ে যেতে চায় না। তো মানুষ যদি জানতো যে আজান দেওয়ায় কত ফজিলত রয়েছে, সুম্মা লা ইয়াজিদু আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি, তারপরে আজান দেওয়ার কোনো চান্স পাচ্ছে না, প্রথম কাতারে কোনো চান্স পাচ্ছে না, তো এতে কম্পিটিশনে গিয়ে হেরে যাচ্ছে, একটাই পথ বা দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। তো সেখানে যদি পড়াও করতে হয়, লটারি করতে হয়, তারা লটারি করত, লটারি করে আজান দেওয়ার সুযোগ নিত, প্রথম কাতারে স্থান নেওয়ার সুযোগ নিত। এইরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে সেই হাদিস প্রমাণ করে যে আজানের ক্ষেত্রে যদি দ্বন্দ্ব হয়, দুইজন বা তার বেশি লোক বলছে আমি আজান দেবো, বলছে আমি আজান দেবো, আমি মুয়াজ্জিন হবো, বলছে আমি মুয়াজ্জিন হবো, তাহলে পড়া করেন 4 নম্বরে। এই 4টি কথা বললেন। প্রথম হচ্ছে যার আওয়াজ বেশি উঁচা, 2 নম্বরে যে বেশি দিনদার এবং জ্ঞানী, 3 নম্বরে মসজিদে প্রতিবেশীরা যাকে পছন্দ করে, তাতে যদি সমাধান না হয় 4 নম্বরে পড়া করবেন, লটারি করবেন। এক মসজিদে একাধিক মুয়াজ্জিন নিযুক্ত করা জায়েজ কিনা, বলছে জায়েজ, মুবাহ। একই মসজিদের 2 জন বা তার বেশি, শুধু 2 জন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মুয়াজ্জিন মসজিদ নববীর ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ মুয়াজ্জিন, তিনি নিয়মিত, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম ফজরের আগে যে আযান দিতেন। একাধিক মুয়াজ্জিন জায়েজ রয়েছে, যেমন হারমাইন শরীফে 4 জন 5 জন 6 জন মুয়াজ্জিন রয়েছে। তো একাধিক মুয়াজ্জিন একই মসজিদের জায়েজ রয়েছে নিযুক্ত করা, জি। এবং তাতে ভাগ করে দেওয়া হবে, সময় ভাগ করে দেওয়া হবে বা ওয়াক্ত ভাগ করে দেওয়া হবে, যাতে করে আপোষে কোন রকমের দ্বন্দ্ব না হয়। আজান দেওয়ার ফজিলত, আজান হলে তাতে আজানের কি ফজিলত রয়েছে, এই মর্মে হাদিস নিয়েছেন সহিহ বুখারী মুসলিম থেকে একটি, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন আজান দেওয়া হয় এই সালাতের, আদবারা শাইতানু লাহু দুরা, তখন শয়তান পলায়ন করে বায়ু নির্গত করতে করতে। উচ্চ স্বরে, দোরাত বলা উচ্চ স্বরে বায়ু নির্গত করা, কেন, যাতে করে আজানের আওয়াজ কানে না যায়। কারণ আল্লাহর জিকিরে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়, শয়তান জ্বলে পড়ে যায়, যার ফলে আওয়াজ করতে করতে তার বায়ু নির্গত করে আর পালাতে থাকে, যাতে করে আজান শুনতে না। ফাইজা কুযিয়ান নিদাও, যখন আজান সম্পন্ন হয়ে যায় তখন আবার ফিরে আসে মসজিদে, ফিরে চলে আসে শয়তান, মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য, গাফিল করে দেওয়ার জন্য। হাত্তা ইযা সুবিহা লিস-সালাতি, তারপরে যখন সালাতের ইকামত দেওয়া শুরু হয়, তাসবিহ মানে হচ্ছে ইকামত, ইকামত দেওয়া যখন শুরু হয় তখন আবার পালাতে শুরু করে। হাত্তা ইযা কুযিয়াত তাসবিহ, তারপরে যখন ইকামত শেষ হয়ে গেল আকবাল, আবার ফিরে চলে আসে। হাত্তা ইয়াখতারা বাইনাল মারই ওয়া নাফসি, তারপরে মানুষকে কুমন্ত্রণা দিতে, ওয়াসওয়াসা দিতে থাকে, ভুলিয়ে দিতে থাকে, বিভিন্ন কথা মনে করায়। ইয়াকুল, শয়তান যেহেতু মানুষের রক্তের সাথে সেরা অপসেরাই চলতে পারে, ইন্না শায়াতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, এমন ভাবে এসব ওয়াসওয়াসা দিতে থাকে যে আমরা টের পাই না, কিন্তু বাস্তব সত্য। উযকুর কাযা, শয়তান ভিতর ভিতর বলতে থাকে যে তুমি অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, অমুকের কাছে তুমি টাকা পাবে, তুমি ভুলে গেছো,
অমুক তোমার কাছে পাবে, অমুক কাজটি ওই কাজটি তোমাকে করতে হতো, অমুকের সাথে এই বিষয়টি তোমাকে সারতে হতো, ইত্যাদি ইত্যাদি। এমন এমন কথা মনে আসে যে সালাত ছাড়া বাইরে মনেই আসবে না, সালাত ছাড়া বাইরে মনে আসে না, কিন্তু সালাতের সময় সব মনে করে দেয় ইবলিস শয়তানের চালানা। ওযকুর কাযা ওযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুর, যেগুলি স্মরণে হচ্ছিল না, খেয়ালই ছিল না, সব খেয়াল চলে আসে সালাত শুরু করলে। আল্লাহু আকবার। শয়তান কত আমাদের পিছনে লেগে আছে। হাত্তা ইয়াযাল্লা রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, এমন হয়ে যায় একজন মুসল্লি মানুষের সালাত অবস্থায় যে ও টের পায় না, জানতে পারে যে কয় রাকাত হলো, কয় রাকাত হলে ইমাম সাহেবের পিছনে পড়েছে ও মনেই নাই। ইমাম তার লাগাম ধরে যেন টানছে, রশি ধরে টানছে গরু ছাগল, মনেই নেই। অধিকাংশ লোকের এই অবস্থা। কোন সূরা পড়লেন প্রথম রাকাতে, সূরা ফাতিহার পরে, তাও জানা নেই, ভুলে যায়, মনে থাকে না। কি জন্য? শয়তান ভুলিয়ে দেয়। বুখারী মুসলিমের হাদিস। জুমার দিন আজান সম্পর্কে তারপর বলছেন, আল আজান ইয়াউমুল জুমআহ, জুমার দিন আজান ইয়াকুন হিনা ইয়াজলিসুল ইমাম আল মিম্বারিল খুতবা, ইমাম যখন মেম্বারের উপর বসবেন খুতবা দেওয়ার জন্য তখন আজান হবে। এটি হচ্ছে মূলত আসল আজান। ওয়াহিনা কাসরান নাস ফি আহদ উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার জনসংখ্যা খুব বেড়ে গেল আর গোটা মদিনায় শুধু মসজিদ নববীতে জুমা হতো, অন্য কোনো জুমা মসজিদ ছিল না, যাদা কাবুল নিদা সালিস, তখন তৃতীয় আজান তিনি বাড়িয়ে দিলেন। তৃতীয় আজান সময়কালের দিক থেকে বলা হয়েছে, সময়কাল মানে আগে ছিল না, সর্বশেষ এই তৃতীয় আজান উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, এই দিক থেকে তৃতীয়। তো তৃতীয় কি করে? আজান তো দুটো, একটা নয় দুটো। একটি আজান তো খুতবা, ইমাম সাহেব যখন বসলেন খুতবা দেওয়ার জন্য মেম্বারে তখন, আর একটি আজান বলা হয়েছে একামতকে আজান বলা হয়েছে, একামতকেও শরীয়তের ভাষায় আজান বলা হয়। সেটি হচ্ছে সানি আজান, দ্বিতীয় আজান। আউয়াল আজান হয়ে গেল খুতবায় বসার সময়, আর দ্বিতীয় আজান হলো আপনার একামত, আর তৃতীয় আজান বলা হয়েছে জুমার সালাতের 1 ঘন্টা 40 মিনিট আগে বা তারও কিছু আগে, যাতে করে মানুষরা যারা মাঠে ঘাটে আছে, কর্মব্যস্ততা আছে, তারা গাফিল হয়ে আছে, তারা প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ পায়। এই আজানকে এই জন্য তৃতীয় আজান বলা হয়েছে। মূলত যে আজান দেওয়া হচ্ছে ধারাবাহিক ভাবে, এই হিসাবে ধরলে আউয়াল আজান, কিন্তু সেটার প্রচলন ঘটেছে 3 নম্বরে, সেই জন্য সেটাকে আজানে নেদায়ে সালিস বা আজানে সালিস বলা হয়েছে। ওয়াফাকাহু সাহাবাতু রাদিয়াল্লাহু আনহু আলা যালিকা, সাহাবায়ে কেরামগণ তার পক্ষে সমর্থন দিয়েছেন, কেউ বিরোধিতা করেননি। সাহাবায়ে কেরাম সাধারণত বিরোধিতা করেননি। একমাত্র আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে, আল্লাহ তাআলা আলাম। বাকি উলামায়ে কেরাম বলেছেন যে এর উপর ইজমা হয়ে গেছে। সুতরাং কেউ যদি এই আজান দেয় যে উসমান রাদিয়াল্লাহু আজান, তার প্রয়োজন বোধে, প্রয়োজন আছে, অনেক লোক সংখ্যা, বড় জামে মসজিদ আর লোক সংখ্যা গ্রামে অনেক, তাহলে ঘন্টা খানেক আগে, এই 5 মিনিট 10 মিনিট আগে আজান দেওয়ার কোনো যুক্তি নাই, এটি সুন্নত নাই, সুন্নতের খেলাফ হয়ে যাবে। তো আজান দেবে। আর যদি প্রয়োজন না মনে করে তাহলে আজান দেবে না। যদি কেউ আজান দেয় তো এটি খলিফায়ে রাশিদের সুন্নাত, সুতরাং যায় সেটিকে বেদাত বলার কোনো অবকাশ নেই। আর যদি প্রয়োজন না থাকে তো আল্লামা নাসির আল-আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এই আজানের কোনো প্রয়োজনই নেই। তাহলে আর অন্য আলেমরা বলেছেন যে যদি প্রয়োজন বোধ হয় তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহু আজান দিতে পারে, আজানকে কেউ বেদাত বলবেন না। আবার আজান এটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ, আর তিনি খলিফা রাশিদ, আর খলিফার অনুসরণ করতে বলা হয়েছে, আর খলিফার আদর্শকে সুন্নাত বলা হয়েছে, বেদাত বলা হয়নি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার আদর্শকে সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। সুতরাং কেউ যদি শুধু একটি আজান দেয় খুতবা শুরু হওয়ার সময়, ইমাম যখন বসেছে মেম্বারে তখন, তো এটিও ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের যে আমলটি বা জামানার আমল, আর আবু বকর সিদ্দিক, ওমর আর 2 খলিফা পর্যন্ত। আর কেউ যদি অতিরিক্ত একটি আজান ঘন্টা খানেক আগে দেয় তাহলে তো সুন্নাত, কিন্তু 5 মিনিট 10 মিনিট আগে দেবে আর সেটা মসজিদের ভিতরে না, তাহলে এটি সুন্নতের খেলাফ হবে। কারণ উদ্দেশ্য হচ্ছে বাইরের লোককে জানানো, যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারে। জি। তারপরে বলছেন যে ইমাম এবং মুয়াজ্জিন তারা পারিশ্রমিক নিতে পারবেন না চেয়ে, লা ইয়াখুযুল ইমাম আলা ইমামাতিল মুসাল্লিন আজরান, পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন না। গ্রামের লোক বলছে আমি ইমামতি করছি, আমাকে বেতন দাও, পয়সা দাও, তাহলে ইমামতি না হলে নামাজ পড়াবো না, জায়েজ নয়।
ওয়ালা ইয়াখুলুল মুয়াজ্জিনু আলা আযানি আজরান, এবং মুয়াজ্জিন আযান দিচ্ছে আর বলছে যে পয়সা দাও, আযান দিলাম তোমাদের পয়সা দাও, জায়েজ নাই। কিন্তু যদি সরকারের পক্ষ থেকে বাইতুল মাল থেকে অথবা গ্রামে একটি কমিটি আছে, সংস্থা আছে, আর সেখান থেকে একজন মানুষ ফ্রি হয়ে 5 ওয়াক্তের দায়িত্ব নিয়েছে ইমামতির অথবা আযানের, সুতরাং তাকে আমরা বেতন দেবো, তাহলে জায়েজ। কিন্তু যদি বলে যে না আমি নামাজ পড়ান, শেখ নামাজ পড়ান, ইমাম সাহেব নামাজ পড়ান, বা অমুক আজান দেন, তো বলছেন না পয়সা দিলে দেবো, না হলে আজান দেবো, না হলে দেবো না, পয়সা দিলে নামাজ পড়াবো, না হলে পড়াবো না, তাহলে এটি হারাম, জায়েজ না। তো দুটো কথা বুঝতে অনেকে বুঝে না, যার ফলে বলে যে ইমামতির চাকরি করা যাবে কিনা, মুয়াজ্জিনের চাকরি করা যাবে কিনা। সরকার যদি দেয়, বলছে ওয়াজুজুল আফজুল জুল আল্লাযী ইউসরাফু মিন বাইতুল মাল, বাইতুল মাল থেকে যদি দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে কোনো ভাতা, তাহলে সেটা নেওয়া জায়েজ। লিআইমাতিল মাসাজিদ, মসজিদে ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য, ইযা কামা বিওয়াজিফাতিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি ইখলাসের সাথে কাজ করতে হবে, পয়সার যেন খাতিরে না হয়, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত হিসেবে যেন করে। যখন মসজিদে কোনো ব্যক্তি প্রবেশ করবে আর মুয়াজ্জিন আজান দিচ্ছে, তখন সেই ব্যক্তি তাহিয়াতুল মসজিদ শুরু করবে না আজানের জবাব দিয়ে? তার জন্য মুস্তাহাব হচ্ছে আজানের জবাব দিয়ে নিবে, আর তারপরে দোয়াগুলি পড়ে নিবে আজানের শেষে, আর ততক্ষণ পর্যন্ত বসবে না, যেহেতু অল্প সময় রয়েছে, বসবে না যতক্ষণ পর্যন্ত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত না পড়ে নেবে, তারপরে বসবে। অনেকে ভুল করেন, গিয়ে আজানের জবাব না দিয়ে বা আজানের পরে দোয়াগুলি না পড়ে সাথে সাথে তাহিয়াতুল মসজিদ শুরু করেন, না, তো করবেন না। যখন আজান হয়ে যাচ্ছে, আপনি মসজিদে আছেন, তাহলে মসজিদ থেকে বের হওয়া জায়েজ নয়, কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়, একমাত্র ইল্লাল্লি উযরিন, কারো যদি ওজর থাকে, অজুহাত থাকে, যেমন অসুস্থ ব্যক্তি, অসুস্থ এখন যেতে হচ্ছে মসজিদে বেরিয়ে চিকিৎসার জন্য, অথবা ওযু নেই, মসজিদে বসেছিল, আজান হয়ে গেল, ওযু নেই, তাহলে ওযু করার জন্য যাবে, বাথরুমের চাপ হয়েছে, বাথরুমে যাবে, তাহলে জায়েজ। কিন্তু আজান হলো, মসজিদে বসে মিটিং করছিল বা মসজিদের চত্বরে বসেছিল, আর তারপরে সেখান থেকে বাড়ি চলে গেল, এটা জায়েজ নয়। জি, বারাকাল্লাহু ফিকুম। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের পাবন যারা করে, মুসলিমদেরকে 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী যেন বানিয়ে দেন, যাতে করে তারা সত্যিকার মুসলিম হয়ে বেঁচে থাকতে পারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম আল্লাহর সামনে হাজির হতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।